হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে আপনাদেরকে দেখাবো প্লে স্টাইলস এর কাজ কি আর প্লে স্টাইলস গুলা কোন প্লে স্টাইলস কোন ক্ষেত্রে ব্যবহার হয়। প্লে স্টাইলস এর লেভেল দুইটা থাকে। তো একটা লেভেল 1 আর একটা লেভেল 2। লেভেল 2 তে গিয়ে সর্বোচ্চ পাওয়ার আনলক হয় প্লে স্টাইলস এর। এখানে লেভেল 1 দেখতে পারছেন অন্য একটা প্লে স্টাইলস, আর লেভেল 2 এর অন্য একটা প্লে স্টাইলস। এগুলা থাকে 120 অভিয়ার এর কার্ডের মধ্যে বর্তমান ইভেন্টের। তো আমাদের প্রথম প্লে স্টাইলস হলো হুইপড ক্রস। তো এই হুইপড ক্রসের কাজ হলো আপনারা যখন অপোনেন্টের বক্সে ক্রস করবেন তখন ওই ক্রস গুলা অত্যন্ত দ্রুত যাবে আপনার প্লেয়ারের কাছে, অত্যন্ত দ্রুত যাবে যাতে আপনি ওইটাকে হেডে কনভার্ট করে গোল দিতে পারেন। এই জন্য তো এটা আমাদের প্রথম প্লে স্টাইলস। এইটা ইয়েতে ফুল ব্যাকের কাছে বা রাইট মিড, লেফট মিড এইগুলা প্লেয়ারদের কাছে থাকলে আপনারা বক্সে ক্রস করলে অনেক গোল করতে পারবেন। সেকেন্ড প্লে স্টাইলস হলো আমাদের পাওয়ার শট। তো এই প্লে স্টাইলস এর কাজ হলো আপনারা আপডেটের পর দেখতে পারছেন যে ইয়ে হয়, পাওয়ার শট গুলা উপরে চলে যায় বা ডানে বা বামে চলে যায়। কিন্তু এই প্লে স্টাইলস থাকলে আপনার প্লেয়াররা ভালোটিকে ইয়ে করতে পারবে, পাওয়ার শট নিতে পারবে, যেগুলা গোলে কনভার্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর জুম ইন হয় যে পাওয়ার শটের সময় ওইটা একটু ইয়ে হবে, কম হবে জুম ইন, মানে দ্রুত শট নিতে পারবেন এই প্লে স্টাইলস থাকলে। আর 3 নম্বর প্লে স্টাইলস হলো গোলকিপারের। তো এইখানে প্লে স্টাইলস দুইটা আছে গোলকিপারের বর্তমানে গেমে, একটা ডিফ্লেক্টর আর একটা রাশ আউট। তো ডিফ্লেক্টর লেভেল 2 এ আপনারা আপনাদের গোলকিপার সেভ দিতে পারবে ইয়েতে, মানে সেফার জায়গা ছাড়াও এখানে লেখা আছে পারফর্মস ডিফ্লেকশন সেভস ইনটু সেফার এরিয়াস উইথ ইভেন ফাস্টার বল স্পিড। মানে আপনারা যদি শট নেন, অপোনেন্ট আপনাদের গোল বারে শট নেয়, তাহলে আপনার গোলকিপার ওইটাকে টুসি মেরে অন্যদিকে করে দিবে, অন্যদিকে দিয়ে দিবে যাতে গোল না হয়। আর আরেকটা হলো রাশ আউট। এইখানে গোলকিপারকে আপনার আগানো যায়, এটা তো জানেন। তো এখানে রাশ আউটে আর একটু বেশি স্পিড পাবেন, মানে দ্রুত গোলকিপার গোলপোস্ট থেকে বের হয়ে এসে বলটা সেভ করার চেষ্টা করবে। এইটাই ছিল গোলকিপারের দুইটা প্লে স্টাইলস। আর এখন হলো এইটা র্যাপিড প্লে স্টাইলস। তো এই প্লে স্টাইলস এর কাজ হলো আপনার প্লেয়ার দ্রুত গতিতে যেতে পারবে। মানে এমবাপ্পে বা রাফিনাকে আপনারা দেখতে পারছেন যে প্লে স্টাইলস ছাড়াও ওরা অনেক দ্রুত দৌড়ায়, কিন্তু গেমের পর প্লে স্টাইলস আসার পর ওরা এই প্লে স্টাইলস নিয়ে আরো দ্রুত দৌড়াতে পারে। তো এখানে বলা আছে হোয়েন স্প্রিং ড্রিবলিং এন্ড নক-অনস উইথ বেটার বল কন্ট্রোল এবিলিটি। মানে আপনারা যদি করেন, স্টেপ ওভার এন্ড এক্সিট করেন, ওই স্কিল মুভটা করলে আপনাদের প্লেয়াররা দ্রুত দৌড়াবে, বা নক অন করলে অনেক দ্রুত দৌড়াবে। মানে স্পিড বাস্ট যেটাকে বলে ওইটা আপনারা পাবেন। তো এখন হলো ফিজিক্যাল। তো এইটা হলো ইয়েদের জন্য, ডিফেন্ডারদের জন্য। তো এইটা ফিজিক্যাল ব্যাটেলসে মানে স্ট্রেংথ থাকবে আপনার সেন্টার ব্যাকের, মানে করতে পারবে আপনার অপোনেন্টের অ্যাটাকারকে আপনার সেন্টার ব্যাক করে পকেটে নিতে পারবে। এটা ক্লিনিক্যাল ফিনিশার। তো এইটাতে থাকবে লেভেল 2 এ আপনাদের রেগুলার শট যেগুলো নেবেন ওইগুলা ইয়েতে হবে, মানে পারফেক্ট স্পটে গোলটা দিবে ওরা। কিছু সময় হয়ে যায়, অ্যাকুরেসি খারাপ হয়ে যায়, উইক ফুট থাকলেও হয়ে যায়, উপর দিয়ে চলে যায় বা বাম দিক দিয়ে চলে যায়, ডান দিক দিয়ে চলে যায়, এরকম হবে না। উইক ফুট থাকলেও একটু বারের উপরে হবে, কিন্তু গোল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর মেইন ফুট দিয়ে তো শট নিলে আপনারা করতে পারবেন, ডিরেক্ট বারের ভিতরে চলে যাবে যদি গোলকিপারের কোনো প্লে স্টাইলস না থাকে তাহলে। আর যদি প্লে স্টাইলস থাকে গোলকিপারের তো একটু সম্ভাবনা কম থাকবে। এটাই ছিল ক্লিনিক্যাল ফিনিশার। আর এরপর হলো তিকি তাকা প্লে স্টাইলস। এই প্লে স্টাইলসে আপনারা শর্ট পাসিং এ দ্রুত নিতে পারবেন, একটার পর একটা শর্ট পাস নিতে হয়। থ্রো ড্রিভেন পাস না দিয়ে শর্ট পাস দিলে আপনারা
দ্রুত বলটা দিতে পারবেন আপনাদের টিমমেটকে, আপনাদের প্লেয়ারকে। এরপর ফিনিশ শট, এটা হলো বর্তমানে গেমের মারাত্মক একটা প্লে স্টাইলস। মানে এটা দিয়ে আপনারা যদি ফিনিশ শট মারেন, এই প্লে স্টাইলস যদি থাকে প্লেয়ারের কাছে, ডিরেক্ট গোল হবে। এই প্লে স্টাইলস এর কাজ হলো আপনার প্লেয়ার টপ কর্নারে ফিনিশ শট গুলা মারতে পারবে, তাহলে গোল কনভার্ট হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় এই প্লে স্টাইল থাকলে। অ্যান্টিসিপেট, ঠিক না, এটা অ্যান্টিসিপেট না, এটা হলো গার্ডিয়ান। আপনারা হার্ড ট্যাকেল করলে এটার প্রফিসিয়েন্সি বেশি থাকবে, মানে আপনারা হার্ড ট্যাকেল করলে বলটা বলের উপর ইয়ে হবে, ট্যাকেল করবে, প্লেয়ারের উপর ট্যাকেল করবে না অপোনেন্টের, তাও ফাউল হবে না, পেনাল্টিও হবে না। এই বুলেট পাসে আপনারা লো ড্রিভেন শট পাস, লো ড্রিভেন পাস অত্যন্ত দ্রুত দিতে পারবেন। আর আপনার যাকে দিচ্ছেন ও ভালোভাবে রিকভার করতে পারবে, এত প্রবলেম হবে না, এইটাই। এরপর হলো পেনাল্টি, পেনাল্টি এক্সপার্ট। তো এটার এই প্লে স্টাইলস এর কাজ হলো আপনি যদি পেনাল্টি কর্নারের দিকে পেনাল্টি নেন, কিছু সময় ইয়ে হয়ে যায়, বাহিরে চলে যায় অত্যন্ত পাওয়ার হওয়ার কারণে, কিন্তু এই প্লে স্টাইলস থাকলে আপনাদের প্লেয়ার কর্নারে মারলেও ইয়ে থাকবে, চান্স থাকবে যে বারের ভিতরে জুড়ে সোয়াইপ করলেও বারের ভিতরে থাকার ইয়ে করবে, চেষ্টা করবে, আর টপ কর্নারে যাবে। এরপরের প্লে স্টাইলস হলো এক্সিলেটর। তো এটাতে আপনাদের প্লেয়াররা বল ছাড়া অত্যন্ত দ্রুত দৌড়াবে, বল না থাকলেও দ্রুত বল রিকভার করার জন্য দ্রুত দৌড়াবেও। এরপর হলো অ্যান্টিসিপেট, এইটা হলো সেন্টার ব্যাকদের জন্য। আপনাদের প্লেয়ার যখন খাড়া থাকবে এমনিতে, তখন যদি তাদের সামনে বল চলে আসে আর আপনার কন্ট্রোলে ওই প্লেয়ার না থাকে, তাহলে সে একটা ট্যাকেল দেবে, ওইটার রেট হাই থাকবে এবং বল রিকভার করার চান্সও অনেক বেশি থাকবে। আর সে অপোনেন্টকে না ফেলে বল রিকভার করার চেষ্টা করবে। এই প্লে স্টাইলস থাকলে নিজে নিজে এই প্লে স্টাইলস এর কাজ নিজে নিজে হয়। কিছু সময় আপনার ট্যাপ করা লাগবে ওই ড্যাশ বাটনে। এরপর হলো ট্রিক স্টার, এইটাতে তো আপনারা জানেন সবাই মোটামুটি, স্কিল মুভ অত্যন্ত ভালোভাবে করে। মানে স্টান আছে, আগে দেখতেন যে হিল টু হিলে বা ওপেন আপ ফেক শট স্টেপ ওভারে একটা স্টান থাকতো যে অপোনেন্টের ডিফেন্ডার আটকে যেত, মানে এক সেকেন্ডের জন্য থেমে যেত, ওইরকমই আপনারা দ্রুত স্কিল মুভ পারফর্ম করতে পারবেন। আর আপনার প্লেয়ার ওই বলটাকে তার কাছে রাখবে। এরপরেরটা হলো প্রিসাইশন হেডার। তো এখানে আপনার প্লেয়ার হেডে এইমের হেডের এইম অত্যন্ত ভালো হবে, আর আপনারা কর্নারের সময় এই প্লেয়ারকে ইউজ করতে পারবেন গোল দেওয়ার জন্য, কারণ তার হেড এইমটা অনেক গোলকিপারের আশেপাশে থাকবে, কিন্তু গোলকিপারের হাতে থাকবে না, গোল দেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আপনাদের। এরপরের প্লে স্টাইলস হলো রিলেন্টলেস। তো এখানে আপনার প্লেয়ার অটো রিচার্জ হবে হাফ টাইমের সময়, স্টামিনা কম খরচ হবে, আর হাফ টাইমের সময় তার স্টামিনা বাড়াতে থাকবে। হাফ টাইম 45 মিনিটে, বা গেম যদি এক্সট্রা টাইমে যায় 90 মিনিটে, 115 মিনিটে, এইভাবে 105 মিনিটে, এইভাবে হাফ টাইম গুলাতে সে তার স্টামিনা বাড়াতে থাকবে। তো এগুলাই ছিল প্লে স্টাইলস এর কাজ। আরো অনেক দুই একটা মনে হয় প্লে স্টাইলস আছে যেগুলো আমি পাই নাই, কিন্তু থাকতে পারে, ভবিষ্যতে আসতেও পারে। তো এটাই ছিল প্লে স্টাইলস এর কাজ। তো আপনারা কোন কোন প্লে স্টাইলস ইউজ করেন ওইটা কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক